দীর্ঘ প্রবাস জীবনের পর নিজ দেশে ফিরলেন ইতালি যুবদল নেতা মোহাম্মদ মামুন। শ্রীনগর নিবাসী মামুন বিগত আওয়ামী সরকারের আমলে তৎকালীন সরকারের অনিয়ম নিয়ে সর্বদাই প্রতিবাদী ছিলেন। অত্যাচার, নিপীড়নে ও মামলা হতে নিজেকে বাঁচাতে বেছে নিয়েছিলেন প্রবাস জীবন। অবশেষে সকল কিছুর অবসান ঘটিয়ে গত 1 মে নিজ দেশে ফিরলেন তিনি। দেশে ফিরেই প্রিয় মানুষদের উষ্ণ অভ্যর্থনায় ফুলেল শুভেচ্ছায় আবেগী হয়ে পড়েন। নিজ জন্মভূমি শ্রীনগরে পৌঁছে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই নতুন একটি অধ্যায় শুরু করেন এবং প্রিয় নেতা শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমান খানের সাথে সাক্ষাৎ করেন ইতালি যুবদল নেতা মোহাম্মদ মামুন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলাদেশবাসী এবং আমার রাজনৈতিক অঙ্গন ইতালি যুবদলের এবং ইতালি বিএনপির সকল নেতৃবৃন্দ পক্ষ থেকে আমি পুরা দেশবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন মামলা হামলা এবং প্রাণনাশের হুমকির কারণে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে পদার্পণ করতে পারি নাই। আজকে আমার নেতা, আমার অহংকার, আমরা যাকে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে এতদিন কল্পনা করে এসেছি, আমাদের সেই রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আজকে ক্ষমতায়। আমরা বাংলাদেশের গণমানুষের ভোটের ভূমিধস বিজয়ের মাধ্যমে জনাব তারেক রহমানকে এই ক্ষমতা আনতে পেরেছি। এজন্য আমরা মহান দরবারে, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি এবং আজকে দেশনায়ক জনাব তারেক রহমানের বিপক্ষে এবং তার বাচ্চাকে নিয়ে, তার মেয়েকে নিয়ে এবং তার ফ্যামিলিকে নিয়ে যে ধরনের প্রোপাগান্ডা অফলাইন অনলাইনে ছড়াচ্ছে, সেটা আজকে আমার শ্রীনগরবাসী, আমার এলাকায়, আমি বহুত বছর পরে বাংলাদেশে এসেছি। আজকে আমার এই শ্রীনগরবাসীর পক্ষ থেকে আমরা সাথে নিয়ে আজকে এই শহীদ মিনারে শহীদদের স্মৃতিতে এই 1 মে আজকে শ্রমিক দিবস, আজকে এখানে উপস্থিত হয়ে আমরা পুষ্প অর্পণ করলাম। এই জন্য আজকের এই অনুষ্ঠান উপলক্ষে এখান থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি দেশনায়ক জনাব তারেক রহমানের বিপক্ষে যেসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেটার ব্যাপারে, এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি বারবার করে বলতে চাই যে আমরা এই বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট সরকারের অতীত যেসব কর্মকাণ্ড সেগুলো আর পুনরাবৃত্তি হতে দিব না। দেশনায়ক জনাব তারেক রহমানকে এবং তার হাতকে শক্তিশালী করে যুবদল, ছাত্রদল এই শ্রীনগর এবং দেশ বিদেশের সকল ভাইদের, জাতীয়তাবাদী শক্তিদের উজ্জীবিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামীতে বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য আমরা আমাদের সংকল্প রেখে আমরা আগাই যাব। সবার কাছে দোয়া কামনা করছি আমরা আগামীতে সুন্দরভাবে যেন এই বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি, সেই জন্য। আসসালামু আলাইকুম। ইটালি প্রবাসী শ্রীনগরের সন্তান যুবদলের ইটালির নেতা মামুন আহমেদ আজকে দীর্ঘদিন পর আমাদের স্বদেশ প্রত্যাবর্তন করছে। বিগত ফ্যাসিস্ট আমলে মামুন আহমেদ এমনভাবে লেখালেখি করতেন, গত সরকারের বিরুদ্ধে ওর লেখালেখির কারণে ও বাংলাদেশে আসতে পারতেন না, আসার ওর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এই সরকার চলে যাওয়ার পরে ও নির্বাচনের সময় ওর কাজের ব্যস্ততার কারণে ও আসতে পারে নাই। বাট আমাদের নির্বাচনের জন্য, ধানের শীষের জন্য, তারেক রহমানের জন্য, শেখ মোহাম্মদ আবদুল্লাহের জন্য ও যেভাবে লেখালেখি করছে, লেখার মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করছে, সেটা আসলে তুলনা করা যায় না, কোনো কিছুর সাথে হয় না। এবং পোস্টাল ভোটে প্রবাসী যে ভাইয়েরা ছিল, ভাই বোনেরা ছিল, তাদেরকে উদ্বুদ্ধ করে এই পোস্টাল ভোটের জন্য ইটালি প্রবাসী শুধু না, পুরো ইউরোপের মধ্যে যে একটা টিম ছিল, সেই টিমের মধ্যে মামুন আহমেদ ছিল অন্যতম একজন সদস্য। এবং পোস্টাল ভোটে উদ্বুদ্ধ করার জন্য ভোটারদেরকে সবাইকে নক করতেন, ফেসবুকে বিভিন্ন মাধ্যমে উৎসাহিত করে আজকে পোস্টাল ভোটের এত কালেকশন হয়েছে। এই জন্য মামুনকে শ্রীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং মাননীয় এমপি শেখ মোহাম্মদ আবদুল্লাহের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং দোয়া এবং ভালোবাসা রইল।